হ্যালো, ওয়েলকাম ব্যাক ইয়ার ফুডিজ। সবাই কেমন আছে? আমি একটু নতুন রান্নার ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে আম চিকেন। এর অন্যরকম একটা নাম। আমরা লেমন চিকেনে অনেক রকমই খেয়েছি, কিন্তু আম চিকেন আমরা কেউ কোনোদিন খাইনি। তো আজকে আমি বানাবো আম চিকেন। তার জন্য লাগবে আমাদের আম। এতটা আম আমার লাগবে না হয়তো, যাই না, এটা আমি সেদ্ধ করে নেবো। আমটা সেদ্ধ করলে পরিমাণ বুঝতে পারবো। তার জন্য নিয়ে নিচ্ছি চিকেন। আমি এটা বিগ বাস্কেট থেকে নিয়েছি। বিগ বাস্কেট থেকে চিকেন নিলে মানে চিকেনগুলো খুব ফ্রেশ হয় আর সফট হয়, আর দামটাও অনেকটা কম। আর লাগবে টক দই, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আম, ব্যাস এই। এরপর দেখতে থাকো কী করে। তো আমগুলোকে আমি এরকমভাবে মানে আধখানা করে নিয়েছি। আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম বড় আম আঁটি শক্ত হয়ে গেছে, কিন্তু না, আঁটিটা নরমই এত শক্ত হয়নি। তো আমি এরমভাবে কেটে নিয়েছি। আমি এই টুকরোটুকুনি সেদ্ধ করব, আর এইটা আমি এই বাকি অর্ধেকটা থেকে এইরকমভাবে এইটুকু আমি কেটে নিয়েছি। এটা আমি বের করবো, মানে গার্নিশিংয়ের জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। সেটা যখন করব গার্নিশিংটা তখন দেখতে পাবেন। এইভাবে কেটে নিয়েছি। আর এইটা সেদ্ধ করব, বেশি দেব না, কারণ কি টক দই পড়বে, আম পড়ছে, অনেকটা টক হয়ে যাবে। অনেকটা টক হয়ে গেলে আর খাওয়া যাবে না। আর পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি, যেহেতু সেদ্ধ করব। রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, এগুলো একবারে সেদ্ধ করে নেব। আর এই আমটা আমি রেখেছি, এটা দেখছি এটা দিয়ে কী করা যায় দেখছি। এটা একটু ইচ্ছে আছে লাস্টে গ্রেট করে দিয়ে দেবো, জাস্ট মানে অল্প দেবো গ্রেট করে, আর বাকিটা কী করবো আমি দেখছি। এগুলোকে আমি একসঙ্গে সেদ্ধ করতে দেবো। এবার খুব সামান্য জল দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি আমি। এরপর আমি চিকেনটা কাটবো। কতটা সফট সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু কালকে নিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো এখনও বরফ ছাড়েনি। এটা আর অনেকক্ষণ আমি বার করেছি, কিন্তু বরফটা এখন এটা আর ছাড়েনি। এতটা তো আমার লাগবে না, এখানে 1 কিলো চিকেন আছে, আমার এতটা লাগবে না। বরফটা ছাড়ুক, আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে চিকেনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। অনেকটাই সফট মানে হয়ে গেছে, গলে গেছে। আমি সাইজ ঠান্ডা কমে গেছে আর কি, সরি, অনেকটাই ঠান্ডা কমে গেছে। সাইজগুলো দেখো তোমরা চিকেনের কতটা বড় আছে পিসগুলো। এখানে 1 কিলো আছে, আমি তো এতটা করবো না, আমি সেজন্য কিছুটা আমি তুলে রাখছি। এখানে মোট 23 পিস মতো আছে। মানে 1 কিলোতে 22 থেকে 23 পিসই ওদের হয়। আমি এখানে 500 নেব, আর 500 আমি তুলে রাখবো। এবং যেহেতু এত বড় বড় পিস, আমি সেগুলোকে ছোটো করে এগুলোকে কেটে নেব। আমি জাস্ট দেখাচ্ছি। এই দেখো কতটা সফট, তোমরা দেখলে হাতে করেই এটা জিনিসটা মানে মাংসটা হাতে করেই ছিঁড়ে গেলে। এই দেখো কতটা সফট চিকেনটা। ওদিকে আমার ওইটাও সেদ্ধ হয়ে গেছে, আমটা পেঁয়াজটা ওগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। ওগুলোকে বাটবো, দেখাচ্ছি, চলো দেখতে থাকো। আমি এবার কুকারের ঢাকাটা খুলছি। সেদ্ধ হয়ে গেছে। গরু আছে এখন। এরপর আমি এটার মধ্যে নিয়ে নেব। এটা মিশো, শপসি, বিভিন্ন জায়গায় প্রোডাক্টটা পেয়ে যাবেন। এটা আমাকে গিফট করেছিল আমার পিসি, গিফট করেছিল এটা। মানে এটা একটা ইয়ের মধ্যেই, পুরো সেটের মধ্যে গিফট করেছিল এটা। তো এটা আপনারা সিঙ্গেলও এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। এটা মারাত্মক ভালো ব্লেন্ড হয় এটাতে, পুরো মানে মিক্সিতে ব্লেন্ডের মতো, মানে সেদ্ধ অবস্থায় যদি ব্লেন্ড করেন, পুরো মিক্সিতে ব্লেন্ডের মতো এটা কাজ করে। আর যদি এমনি করেন, মানে কাঁচা অবস্থায় ব্লেন্ড করেন, তাহলে একটু মানে কিমা হয় এটা, কিন্তু একটু শক্ত শক্ত করে থাকে। সেটা আমি আপনাদের আরেকদিন দেখাবো, যেটা কাঁচা ব্লেন্ড করলে কীরকম হয়। যাই হোক, এটাতে পুরোটা ব্লেন্ড করে নেবে। এবার এই যে জলটা, এই জলটা কিন্তু আমরা ফেলবো না, এই জলটাতেই রান্নাটা হবে। এই যে এই ব্লেন্ডারটার মধ্যে আমি একটুখানি টক দই নিয়ে নেব। টক দই নিয়ে আমি একবারে ব্লেন্ড করবো এটা। আর আদাটা যে দেবো বলেছিলাম, আদাটাই গ্রেটারে গ্রেট করে এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করব।
এইটাকে, এই যে এইটা আছে, এইটাকে এরমভাবে টানলে, আমি এক হাতে ফোন ধরে আছি তো ওই জন্য আমি দেখাতে পাচ্ছি না, এক হাতে বাটিটাকে ধরে এক হাতে এইটাকে টানলে এটা পুরো ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ড হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর ব্লেন্ড হয়েছে। যদি আপনাদের মনে হয় একটু একটু একটা দুটো পেঁয়াজের টুকরো রয়ে গেছে, যদি আপনাদের মনে হয় আপনারা একবার ওইভাবে ব্লেন্ড করে নেবেন। আমি ব্লেন্ড করাটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমি তো এক হাতে ফোন ধরে আছি। তো ওইভাবে তবে হ্যাঁ, একটা কথা বলছি, এটাকে ছোট ছোট টুকরো করে করবেন, মানে যদি কাঁচা দেন তাহলে ছোট ছোট টুকরো করে, নইলে কিন্তু এটা আটকে যাবে। এই যে এইভাবে আটকে নেবেন, নিয়ে এই একটা হাতে বাটিটা ধরবেন, একটাতে এটা ধরে টানবেন, তাহলেই সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। এবার আমি এর মধ্যে নিয়ে নেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা। দেবে নুনটা স্বাদ মতো দেবেন আপনারা বুঝে। হলুদ আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটুখানি দেবো জাস্ট কালারের জন্য, এইটুকুনি দিচ্ছি আমি। আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন। এরপর যাবে জিরে গুঁড়ো, আর যাবে ধনে গুঁড়ো। এরপর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। কাশ্মীরি লঙ্কায় তো ঝাল হয় না, জাস্ট কালারের জন্য। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে একটু নেবেন। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি জাস্ট টেস্টের জন্য, তার বাইরে কিছু না, আমরা কেউ ঝাল খাই না সেই জন্য। আর যেহেতু এখানে আম পড়েছে সেই জন্য এর সাথে যাবে হচ্ছে চিনি। চিনিটা একটু দিতে হবে, কারণ নইলে খুব টক হয়ে যাবে। তবে হ্যাঁ, চিনিটা দেখে নেবেন আপনারা, মানে আমটা কতটা টক সেই অনুযায়ী বুঝে আপনারা নেবেন। আমি এইটুকুনি চিনি আপাতত দিলাম, যদি লাগে আমি পরে রান্নার সময় দেব। এবার সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এই যে মাংসটার মধ্যে ম্যারিনেট করে রেখে দেবো কম করে আধ ঘন্টা, তাহলে ভালো মশলাগুলো ভেতরে ঢুকবে। যেহেতু এর মধ্যে লেবুর রস পড়ছে না, কারণ কি টক দই যাচ্ছে, আম যাচ্ছে, এরপর যদি লেবুর রস দেওয়া হয় আর তাহলে খুব টক হয়ে যাবে, খাওয়া যাবে না। ম্যারিনেট করে এইভাবে আমরা রেখে দেবো আধ ঘন্টা। ফিরে আসছি আধ ঘন্টা পর। টাটা। এই যে আমের টুকরোটা, এই আমের টুকরোটা আমি সামান্য একটুখানি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো, জাস্ট এটার ফ্লেভারটা ঢোকা যায়। যেমন আমরা গন্ধরাজ চিকেনে আমরা যেমন গন্ধরাজ লেবুর মানে খোলাটা এটা একটু বা রসটা একটু ওপরে গ্রেট করে একটুখানি দিয়ে দিই যাতে ফ্লেভারটা ঢোকে, ঠিক সেই রকমই আমটা একটুখানি গ্রেট করে আমি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেবো, যাতে করে ফ্লেভারটা এর মধ্যে ঢোকে। এসছি আধ ঘন্টা বাদে একটু তেল দিয়ে এটাকে, কড়াই যেহেতু গরম আছে সেজন্য তেল অলরেডি ধোঁয়া বেরিয়ে গেছে, দিয়ে এর মধ্যে আস্তে আস্তে ম্যারিনেট করা মাংসটা করে দিয়ে দেবো। এটাকে আস্তে আস্তে কমিয়ে নিয়েছি। এটা দিয়ে কষতে শুরু করে দিয়েছে। আর ওই যে কুকারে এই আম সেদ্ধর যে জলটা তুলে রেখেছিলাম ওই জলটাতেই মশলাটা ধুয়ে নিয়েছি। দিয়ে এটা একটু তেল ছেড়ে দিলে ওই জলটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে কষতে দেবো আমরা। এই যে কেটোটা ফুটছে দেখছেন, তো এই অবস্থায় আমরা নুন মিষ্টিটা একটু চেক করে নেব।
যদি একটু লাগে তাহলে অবশ্যই করে দিয়ে দেবেন, দিয়ে ঢাকাটা খুলে হতে দেবেন। তাহলে কি হবে, তাহলে মানে একটু কষি, কারণ মাংস নরম হতে বেশি সময় লাগে না, মাংস নরম হয়ে গেছে অলরেডি। কিন্তু কষানোটার জন্য যেহেতু দইয়ের জলটা অনেকটা বেশি, আমি কিন্তু এক্সট্রা জলটা এখনো দিইনি, এক্সট্রা জলটা এখন এখানে আছে, কিন্তু দইয়ের জন্য এই জলটা বেরিয়েছে। তো এইটা একটু বের করতে তো কষতে সময় লাগবে। তো আপনারা চাইলে গ্যাসটা একটু এই পর্যায়ে বাড়িয়েও দিতে পারেন। আমি এটাকে ফুল করে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বলে। এই পর্যায়ে কিন্তু মাঝে মধ্যে একটু নেড়ে দেবেন, নইলে কিন্তু কড়ার গায়ে এটা এই মানে কড়ার তলাইতে এটা আটকে যাবে। এরকম জল শুকিয়ে গেছে, এটা অনেকটা কষে এসছে। হ্যাঁ, এটা তেল হয়তো অতটা ছাড়েনি। দেখুন তাও আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করছে, দেখুন এরকম ভালো করে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে অনেকটা। এই পর্যায়টাকেও কমিয়ে দেবো, গ্যাসটাকেও। দেখতে পাচ্ছেন কতটা তেল ছেড়েছে। এই জন্য আমরা এই জলটাকে, এই যে আমসত্ত্ব যে জলটা রেখেছিলাম, এই জলটাকে আমরা এখানে দিয়ে দেব। আর যদি আর একটু জল প্রয়োজন হয় তাহলে আর একটুখানি এমনি জল, এই যে এই বাটিটায় যেটা লেগে রয়েছে এইটাই ধোয়া জলটা, আর একটুখানি এইটা ধুয়ে একটু জল দিয়ে দেব আমরা। আর এটাকে কম আঁচে হতে দেব, কারণ আঁচ যদি জোর থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নাটা আধ কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো সামান্য জল একটুখানি এই বাটিটা ধুয়ে সামান্য বাটি ধোয়া জলটা আমরা দিয়ে দেব। বাটিটা জলটা দিয়ে একবার নাড়াচাড়া করে আমরা কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো। আর এই অবস্থায় এই যে আমের টুকরোটা ছিল যেটুকু, এইখান থেকে সামান্য একটু এই টুকরো গ্রেড করে তারপরে আমি ঢাকাটা দেব। আমি দিলাম কারণ কি আমার আমটা খুব বেশি টক নেই, সেই জন্যই আমি দিলাম। যদি বেশি টক আম হয় তাহলে কিন্তু এতটা দেবেন না। এই যে বুঝতে পারছেন আমগুলো, এই যে এই অবস্থায় আমরা কড়াইটা এবার ঢাকা দিয়ে দেবো। কড়াইটা ঢাকা দিয়ে দেবো। এইবার এই যে আঁচ দিয়ে দিয়েছি আমি, এই কম আছে, এইবার আস্তে আস্তে হতে দেবো এটাকে। আমার যেহেতু এটা কমানো আছে, কিন্তু আপনার মিডিয়ামে দিয়ে দেবেন। কিন্তু মাঝে মাঝে এই যে ঢাকা খুলে, কিন্তু আমি ঢাকাটা খুলে দেখলাম, মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে অবশ্যই দেখবেন, মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখবেন আর একটু নাড়াচাড়াও করে দেবেন। হ্যাঁ, আমি কমিয়ে রেখেছি কারণ আমি একে এখন খাওয়া দাওয়া করবো, সেই জন্য কমিয়ে রেখেছি। তো এরকমভাবে দেখতেই পাচ্ছেন কতটা তেল ছেড়েছে। হ্যাঁ, সাইডে তেলগুলো বুঝতেই পাচ্ছেন কতটা তেল ছেড়েছে। তো আস্তে আস্তে হোক, আমি আবার ঢাকা দিয়ে দেবো, হতে থাক। এই যে যখন এই অবস্থায় গ্রেভিটা চলে আসবে তখন গ্যাসটা আমরা নিভিয়ে দেব। গ্যাসটা নিভিয়ে দিয়ে 2 থেকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গ্যাস নিভিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। এই অবস্থায় এসছে, এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো রেখে দেবো। তো 2 থেকে 5 মিনিট বলছিলাম স্ট্যান্ডিং টাইমে রাখবো, স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এই যে কীরকম হয়েছে, কালারটা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার আপনারা আপনাদের মতো এটাকে গার্নিশিং করে নেবেন। কমপ্লিট। পরিবেশনের জন্য একদম রেডি। দেখতে থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়। টাটা।